হ্যাঁ পিসিমণি, বলছি কি, তোমাকে না একটা খবর জানানো হয়নি। কি বলুন তো? বলছিলাম কি, ওই যে ফুলঝুরি তোমায় বড় বড় কথা বলছে, ও তোমার অসুখের খবর পেয়ে কি হাউমাউ করে চিৎকার করে কাঁদছিল তুমি জানো না। বাবা তো ওকে ধরেই রাখতে পারছিল না, ও ওইভাবেই একা বেরিয়ে গেল। জানি পিসিমণি। কি জানো? এই যে ও কান্নাকাটি করেছে। কি করে জানলে তুমি? ও তোমাকে বলেছে? না না, তাই কখনো বলে? বললে যে মান খাটো হয়ে যাবে। ওই ওই আমার মেয়ে কি কথা বলা হচ্ছে শুনি? আমি আসলে অনুমান করতে পারি পিসিমণি, আমি তোকে জানি। সবই তো বুঝলাম বাবা, যদি এতই জানো, এতই যদি অনুমান করতে পারো, তাহলে ঝগড়াঝাটি করতে গেলে কেন? কেন ঝগড়াঝাটি করেছিলাম সেটা ও জানে পিসিমণি। যেমন আমি জানি আমার অসুখের খবর পেলে সব থেকে বেশি উতলা ও হবে। বয়ে গেছে। তোমার অসুখের কথা শুনে আমার উতলা হতে বয়ে গেছে। আমি কেন নার্সিং হোমে ওরকম ভাবে গিয়েছিলাম জানো? আমি যদি না যেতাম তাহলে লোকেরা মন্দ কথা বলতো। লোকেদের তো আর কিছু যায় আসে না, না, দে জাস্ট টক অ্যাবাউট এনিথিং হোয়াটএভার দে ওয়ান্ট টু। ট্যাক্স লাগে না তো। উতলা ফুতলা আমি হইনি। হ্যাঁ, কথা শেষ। আমি একজনের সাথে ফোনে কথা বলছি, একটু আস্তে কথা বলবে? ভদ্রতা বলে তো কিছু শেখোনি। এই এই আমাকে না তুমি ভদ্রতা শেখাতে এসো না, নিজে আগে ভালো করে ভদ্রতা শেখো। ভদ্রলোক। হ্যালো। উফ, মেয়েটা এত ঝগড়া করতে পারে না সত্যি। হ্যাঁ সেই পিসিমণি, যাকে যাতে মানায় না। মানে ওর এই ফর্মটা না থাকলে তো আবার ওকে চেনাই যাবে না। যাই হোক, আপনাকে একটা খবর দেওয়ার ছিল। কি খবর বলো তো সাহেব? কালকে আমি আর ফুলঝুরি আপনাদের বাড়িতে যাচ্ছি। বাহ, খুব ভালো খবর, খুবই ভালো খবর। এই শোনো, তোমরা কখন আসবে? সকাল সকাল এসো কিন্তু, হ্যাঁ, আর দুপুরে খেয়ে যাবে। অ্যাকচুয়ালি পিসিমণি, কাল একটা অন্য বিশেষ কাজে যাব। খাওয়া দাওয়া তো থাকবেই। কেন, কি কাজ বলো তো? কাল দিদি ভাই আর ইকবাল দাকে আমরা বাড়ি নিয়ে আসবো। কি বলছো কি তুমি সাহেব? শুনে যে আমার কি আনন্দ হচ্ছে আমি বলে বোঝাতে পারবো না। আরে কি ব্যাপার করে, কি এমন ভালো খবর? আমাদের তো শুনতে হবে, আমাদেরও তো শোনার দরকার। এই ফোনটাও একবার দে নাকি। বলছি বলছি বাবা, একটু দাঁড়াও, একটু ধৈর্য ধরো। সাহেব, এত বড় একটা ঘটনা ঘটলো তাহলে শেষ পর্যন্ত? এটা তো ঘটারই ছিল পিসিমণি। তাছাড়া একজন তো আমাদেরকে শর্ত দিয়েছিল। উনি বলেছিলেন যে আমাদের বাড়ির লোক যদি দিদি ভাই আর ইকবাল দাকে অ্যাকসেপ্ট না করে তাহলে উনি আমাদের বাড়িতে আসবেনই না। আমি তো ইনফ্যাক্ট এটাও ভাবছি যে কিভাবে পার্মানেন্টলি দিদি ভাই আর ইকবাল দাকে আমাদের বাড়িতে রাখা যায়। কি বলছো কি সাহেব? এ তো একেবারে রেভলিউশন, বৈপ্লবিক ঘটনা। এবারের ঈদে রায় আর ইকবালের জন্য এর থেকে বড় উপহার হতে পারে না। আচ্ছা শোনো, মেয়ে তো এখন আমার সঙ্গে কথা বলবে না, ঠিক আছে, পরে না হয় ও ফোন করুক, আমি এখন রাখি। হ্যাঁ, কাল দেখা হচ্ছে পিসিমণি, রাখলাম। আচ্ছা।